অনেক হুজুররাও কইছে হুজুর আপনার বুঝানি সুন্দর হয়, আপনার ওয়াজ যদি কেউ না বুঝে হ্যাঁ তার জীবনের জন্য ওয়াজও না যায় গিয়া লাভ হইতো না। তা ফুতেরে কইছেন আপনি তে আমার ফিটা দিয়া ঠ্যাংরা ভাই গেলাম খালি কোনো মতো আল্লাহ আল্লাহ করে বাড়ি লই রে। এই যে মনে মনে এই চিন্তাটা করতে আছেন, কেউর কাছে কইছেন আর না কইছেন জানে গেডা। তো আপনি অসুস্থ হইয়া হইতে হইতেও তো আপনি গোনা করতেন পারতেছেন, আপনি মসজিদও বইয়া বইয়েও তো গোনা করতেন পারতেছেন, ইমাম সাহেব খুতবা দিতে আছে আর আপনি বইয়া বইয়া গোনার চিন্তা করতে আছেন। আইতে যে দেখতে আইলাম গাছ পাক না ফাপ্পাটা এটা জানি ফাইনি কি ফাইনে শাড়ি দেখবি লুঙ্গি দিয়ে ফেসতে ভাই প্লিজ। এই যে মসজিদে বইয়া বইয়া চিন্তা করতে আছে, ইমাম সাহেবও জানে না, মুয়াজ্জিনও জানে না, লগে দিয়ে যাবে বইয়া রয়েছে এবারও জানে না, জানে কেডা আল্লাহ কয় একটা কিল্লা ডরাইলে ডরাইবা আমারে, আমারে যারা ডরায় তারা হয় প্র্যাকটিসিং পারফেক্ট মুসলিম। ঠিক কিনা কন? সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? ও সুদ খাওন যে হারাম এটা জানে না কেডা? কারা জানে না? একজন আমার কাছে লই আইন যে হুজুর এবারে যে সুদ খায় এবারে কইতে পারতো না এটা যে হারাম এর লিখে খা। এরকম আছে বাংলাদেশ সহজ একটা লুকো পাইতাম না। ঘুষ খাওন হারাম এটা জানে না কেডা? মদ খাওন হারাম এটা জানে না কেডা? এটি তো কমন জিনিস, এটা তো সিহন কোনো কথা না। এটার লেগে ফিসা বহন লাগতো না, এটার লেগে টাইটেল ফাঁস করন লাগতো না, এটার লেগে চেয়ারম্যান হন লাগতো না, এটার লেগে অকরে আলেম ফাঁস করিয়া অকরে হুজুর হইয়া দাওরা হাদিস ফাঁস করিয়া আমরা বাইতে ইয়া বইয়া থাকুন লাগবো এমন কোনো দরকার নাই। কমন গোনা যেটা মিশা কথা কন গোনা, সুদ খাওন গোনা, ঘুষ খাওন গোনা, মদ খাওন গোনা, মানুষকে ঠকানো গোনা, তারপরে ব্যবসার ভিতরে ওজনে কম দেওয়া গোনা, লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর ক্ষেতের ভিতরে ঢুকালাও গোনা, যেহেন ফিটাফিটি লাগে না এখন ফিটাফিটি করন এইটাও গোনা নিয়েও। আপনি এটি বুঝে না কেন? এটি আপনি হুজুরের লেগে বই রিসিন কিনতেন, আপনি হুজুরের লেগে বৈশা থাকার দরকার নাই তো। আপনি গুনার কাজ করবেন না, আপনি জান্নাতে যাবেন, আপনি জাহান্নামের কাজ করবেন আর পরে জান্নাতে যাইবেন, এই আশা করে লাভ নাই। এটা দুরাশা, এটা হবে না, হয় নাই, কখনোই হবে না। ঠিক কিনা? সহজ। এই বছরে বছরে উমরা করে টেহা খরচ করে, টেহা আছে তো তে মনে করছে প্রত্যেক রমজানে একটা ঘুরান দিয়াই রমজানের উমরাটা বিলে হজের সোয়াব, সুতরাং কইরাই গিয়া তে কইরে বছরে বছরে কিতা করে তে গিয়া উমরা করলে যদি ভালো মানুষ অনেক কথা যে তার মন এরকম যে প্রত্যেক বছর উমরা করতো মন চায়, তার তো গুনাহ করতো মন চাওয়ার কথা না। ঠিক কিনা কম? তো উমরা করে আবার যাইছি উমরাটা কইরা আইয়ে তে আবার গোনার কাম শুরু করে, হজটা কইরা আইয়ে এবারে গুস্তেঙ্গি দিয়ে আবার ঘাস কাটন শুরু করে। এই হজ এই উমরায় কী লাভ হইব? হ্যাঁ তো গেছে যে তেও জানে লাভ হইতো না, এর লেগে তে কাবা কোনো দৌড়া সেরা তে কইতাছে আল্লাহ গত 1 বছর লাগে যেই গোনাটি কইরাইছি এটি তুমি মাফ কইরা দাও, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসছি, আবার আইতে আসি সামনের বছর। আরে বেটা একবার কাবার কিনারে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যেই ব্যক্তি একবার হজ করলো আর হজটা যদি হজ্জে মাবরুর হয়, তার হজটা যদি কবুল হয়, মায়ের গর্ভের শিশুটা যেমন নিষ্পাপ, ওই হজ কবুল হয়ে গেলে ওই হাজি মানুষটা তেমন নিষ্পাপ। তা আমরা টি হয় না কিরে? আমরা দিয়ে হজ করে আইলাম এরপর আবার গোনা করতো মনে কয় কিরে, কারণ এবারে কোনো হজ যাইতে চাইছি না, এবার আর ফুটাইতে এবার আর হজ গেছে, এবার নিজে আমার এই কথা বলছি যে হুজুর আমি কোনো আইতাম চাইছিলাম না, এইটান দিয়ে আমার এই কাম করছে, ফাড়াই দিছে। আজকে একবার লোক আমার দেহা আমি জিগাইছি খালি শরীরটা কীরকম, এবার মিনিমাম 5 মিনিট আমারে যা বুঝাইলো কই হজের তাইও শরীরটা এবারে যে হজ গেছে এটা কইব কেমনে? আমি যে গেছি শরীরটা কী রকম এবার কইব হইলে ভালায় না হইলে শরীরটা বেশি ভালা না, এর বেশি আর দরকার আছে? এবার হজের তাইও এত খারাপ হয়েছে না, এই বছর যেই খারাপ হয়েছে। রোজা না খাইও তো রয়েছি, আমারে কত তারা জোর করছে খাইতাম, ফার্সিনি খাওয়াইতো, একটা রোজা ভাঙ্গাইতো ফার্সিনি, এটা আমি জিজ্ঞেসলাম এবারে এই দুইটা কথার একটাও তো আমি জিজ্ঞেসলাম না, আমি খালি জিজ্ঞেসলাম শরীরটা ভালানি, আমি কে রে জিগাইলাম, আমি তাড়াতাড়ি করে ভাই আর জিগাইতাম না, কই আইয়া ফুস কি কারবার কি এত ভিতরে ফাটে গেলে। এবারে হজ করছে, এবারে রোজা না খাইয়া আসি, এবারে আল্লাহর ওলি হয়ে যে গিতেছে, এটা বুঝানোর লেগে তো এত কথা না, এটা তো এত বুঝানোর জিনিস না। কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলাম রে, আমার মাহফিল আছে মুরাদনগর,
শকত ভাই কখনো কখনো রে মুরাদনগর মাহফিলও নিয়ে সেরা আমার ইচ্ছা মতো খাওয়াইছে, এমন খানা খাওয়াইছে আমি খুব কম মাহফিল এমনি খাইছি। দেশি কই মাছ কিটা সাইজ হলে তো তোমরা বেড়ে ফালতে ফুটে দেবে গা। কই মাছের সাইজ হলো প্লেটে যখন দিছে 2 গুণ দিয়ে অর্ধেকটা করে বাড়ি উঠেছে। আবার বুঝো কি কারবার। আমি যে গেলাম এটি করতে আনছ, ঢাকা নিউ মার্কেট থেকে কিনে আনছি। আমি একটা কই মাছের দাম কত কয় 1200 টাকা। একটা কই মাছের দাম 1200। এবার বুঝেন কই মাছটা কীরকম বল মাছের মতো। একটা কই মাছের দাম কত আমারে দিছে করে। আমি একটা খাইয়া শুরু করলাম, মজাই দিছে আর একটা 2টা খাইয়া সেটা মনে মনে কইতাছে হাদিয়া না দিল কই মাছে তো 2400 খাইয়া লাইছি ভাই। এমনি খাওয়াইছে পরে আমার লেগে পরে হুজুর একটা জিনিস তো দিতাম মনে নাই। আমি কই কি তাইরা? হুজুর ওই আপনার যে ডায়াবেটিস এটা তো আমরা শুনছি, এই জন্য আপনারে এই মিষ্টি ছাড়া সুগার ফ্রি আপনার জন্য মিষ্টি আনছি 1400 টাকা কেজি চিনি ছাড়া। আমি করে কও কি তাই কই ফেছ? হুজুর খাইলে বুঝবেন একটা কি জিনিস। আমি আরে খাইলে যে বুঝাম খায়াম তুমি, আমার তো ফ্যাট ফাটে তুই যেমনি খাওয়াইছ আমি তো ওয়াজও করতাম না। আর এরপরে কইতাছ যে আমি ইয়া করতাম, এটা তো ভাই আমার দ্বারা এই মিষ্টি খাওয়া সম্ভব না। হুজুর একটা খাইয়াছাম 1400 টাকা কেজি, 1 কেজি মিষ্টির দাম। আমি কতক্ষণ চাইয়া রুছি। কান্দন যাইব খাওয়ান তো যাবে ঠিক নি রে? আচ্ছা এবার ক স্যার এর দূরে তো জিন্দিগিটা ফারলাম না তো একটা রসগোল্লা খাইতাম। পরে কি কই এমন লাগছে, পরে কইছি 2 ঘন্টা তো ওয়াশ করা থাকনার লোক কুদুর খালি হয়নি চাই রাখ এদিকে ওরে দর্ত দিচ্ছা 2-1টা পাইলে খায়াম, বাহিরি গাড়ি দিয়া দিবি লইয়া রাখা খায়াম। কিন্তু সেই সময় তো আর খাইতাম পারলাম না। তো কি লেগে তো ফাড়াফাড়ি বাথরুমের দরজা সিটকানি লাগাইয়া বাথরুমের ভিতরে গিয়ে যদি গোনা করেন, হেবিডি গেছে গোসল করতো, আপনি যদি এই ফাহে ঘরো আর কেউ নাই ডালগিটা 2টা গুস্তের টুকরা মুখ দিয়া একটা বাপ ধরে রয়েছেন, রোজা রয়েছেন। বুঝনের কোনো জু নাই, কারণ এবার ফ্যাট কাটতে তো আর সাউন্ড দিত না। এই ভিডিও তো আর গণ্য কোনো গুস্তের টুকরা রাঁধছে না। খাওয়ানোর সময় না গিয়ে দেখি তারা মাথা পিছিয়ে 2টা দিলাম 2টা গেল। ওই হেবাটা যে খাই লইছে, তাইলে আপনার দরজা বন্ধ করে খাইলে কেউ দেখে না, পানির নিচে ডুব দিয়ে 1 ডুব পানি খাইলে কেউ দেখে না। আরও সহজ করে কই, হ্যাঁ আপনার সাপ দিতেছে একটা ফলায় আর আপনি সৈত পাইয়া রোজা রয়েছেন, ভিতরটা ফাড়ে আর যেতে সাপ দিতে আছে তে সাইয়ের হিসাবে কুলি করতে আসেন, কুলিকরণ লাগে 3 বার, আপনি 2 বারেরটা হালাইছেন, মাইদেরটা ডুব দিয়ে লাইছেন। যেতে সাপ দিছে তেও কি ধরতে পারবো না কতখানে ধরতে পারবো তাকে তো আর খেয়ে কুলি করে না, কটা কয়টা হালাইছে কয়টা মুহ দিছে তার তো ঠেয়া নাই। তাইলে এই জায়গাটা তো যিনি দেখে তিনি কে? এই জন্য আল্লাহ কয় বান্দারে ও বান্দা, মারে ডরাইলে মার চোখ ফাঁকি দেওয়া যায়, বাবারে ডরাইলে বাবার চোখ ফাঁকি দেওয়া যায়, চেয়ারম্যান সাহেব ডরাইলে চেয়ারম্যান গেছে ব্রাহ্মণবাড়িয়া, তোমরা যা কাম কুকাম করবা ফিটাফিটি যা করানোর করে আলাও চেয়ারম্যান আইতে আছে। ফির সাহেবরে ডরাইলে ফির সাহেব কোনো সবসময় হজাক থাকে না, ঘুমায়ও তো, এবারে তো ঘুমাইলে আর দেখে না। কিন্তু যিনি ঘুমান না, যার চোখ ফাঁকি দেওয়া যায় না, অন্ধকার আলোতে সব জায়গায় যিনি দেখেন তিনি কে? এই জন্য আল্লাহ কয় ইত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহ। আচ্ছা এটা আমরা বুঝছি, এটা সবাই বুঝছেননি? তাহলে আমরা ডরায়াম কারে? ওখানে মুখস্থ করে আলাম ডরায়াম কারে? এইটা আমরা বুঝিনিও সবাই বুঝিনি। তাহলে এখন থেকে ডরাইব কারে? চেয়ারম্যান সাহেব ডরাইব যে দুদুকের তারানি অনুসন্ধান কইরা এবারাই কি গোড়া করছে, কিতা রাস্তার গম সবজি কামো লাগাইছে নি না কিতা করছে এই দিয়ে এবার খাবিকা যে তারারে দেওয়ানোর কথা এমনি দিছে নাকি বাচ্চা দিছে, এবার লুক চাইয়া নির্বাচনে কাটা কামো লাগবো বাক্স লইয়া কাটা দুপুরে ফালতে পড়তে বোকা এটা বিছেরে কোনো দিছে কিনা নাকি একবার সঠিকভাবে দিছে, কেউ জানুক আর না জানুক কে জানে? সুতরাং এই আল্লাহর ভয় অন্তরে যদি পয়দা হয়, আপনি যত বড় গুনাহগার হন আপনি গুনাহ করতে পারবেন না। কারণ এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ দেখে না, এমন কোনো কথা নাই যেটা আল্লাহ শুনে না, এমন কোনো হৃদয়ে ভাবনা নাই যেটা আল্লাহ জানে না। ঠিক কিনা? আপনি হাসপাতালে উঠতে কি চিন্তা করেন, এইটা কেউ জানে না, জানে কেনা? ডাক্তারে এটা বুঝছে যে এই চিন্তাতে আপনার রোগ হয়েছে, কিন্তু কি চিন্তা করেন এটা কোনো ডাক্তারে যত ফুতেরে কইছেন আপনি তে আমার ফিটা দিয়া ঠ্যাংটা ভাই গেলাম, খালি কোনো মতো আল্লাহ করে বাড়ি লই রে। এই যে মনে মনে এই চিন্তাটা করতে আছেন, কেউর কাছে কইছেন আর না কইছেন জানে কেডা?
তো আপনি অসুস্থ হইয়া হইতে হইতেও তো আপনি গোনা করতেন পারতেছেন, আপনি মসজিদে বইয়া বইয়াও তো গোনা করতেন পারতেছেন। ইমাম সাহেব খুতবা দিতে আছে আর আপনি বইয়া বইয়া গোনার চিন্তা করতে আছেন। আইতে যে দেখতে আইলাম গাছ পাক না ফাপ্পাটা, এটা জানি ফাইনি কি ফাইনে শাড়ি দেখবি লুঙ্গি দিয়ে ফেসতে পাইতে। এই যে মসজিদে বইয়া বইয়া চিন্তা করতে আছে, ইমাম সাহেবও জানে না, মুয়াজ্জিনও জানে না, লগে দিয়ে যাবে না বইয়া রয়েছে, এবারও জানে না, জানে কেডা? আল্লাহ কয় একটা কিল্লা ডরাইলে ডরাইবা আমারে, আমারে যারা ডরায় তারা হয় প্র্যাকটিসিং পারফেক্ট মুসলিম। ঠিক কিনা কন? সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? আহল ফতার আছে তার। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে ভাই। তাইলে আমি ডরায়াম কারে? আপনি বইয়ে বইয়েও গোনা করেন। এই যে বছরে বছরে আমরা দেশে একটা ফ্যাশন বাড়ি শহর, যারা পয়সাওয়ালা মানুষ, যারা টাকাওয়ালা মানুষ, তারা বছরে একবার রমজান মাসে উমরাত যায়। এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। গিয়া সেটা এই বছরে বছরে উমরা করে, টেহা খরচ করে, টেহা আছে তো, তে মনে করছে প্রত্যেক রমজানে একটা ঘুরান দিয়াই, রমজানের উমরাটা বিলে হজের সোয়াব, সুতরাং কইরাই গিয়া তে কইরে বছরে বছরে কিতা করে। তে গিয়া উমরা করলে যদি ভালো মানুষ অনেক কথা, যে তার মন এরকম যে প্রত্যেক বছর উমরা করতে মন চায়, তার তো গুণা করতে মন চাওয়ার কথা না, ঠিক কিনা কম? তো উমরা করে আবার যাইছি, উমরাটা কইরা আইয়ে তে আবার গোনার কাম শুরু করে, হজটা কইরা আইয়ে এবারে গুস্তেঙ্গি দিয়ে আবার ঘাস কাটন শুরু করে। এই হজ এই উমরায় কী লাভ হইব? হ্যাঁ তো গেছে যে তেও জানে লাভ হইতো না, এর লেগে তে কাবা কোনো দৌড়ে সেরা তে কইতাছে আল্লাহ গত 1 বছর লাগে যেই গোনাটি কইরাইছি এটি তুমি মাফ কইরা দাও, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসছি, আবার আইতে আসি সামনের বছর। আরে বেটা, তুই একবার কাবার কিনারে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি একবার হজ করলো আর হজটা যদি হজ্জে মাবরুর হয়, তার হজটা যদি কবুল হয়, মায়ের গর্ভের শিশুটা যেমন নিষ্পাপ, ওই হজ কবুল হয়ে গেলে ওই হাজি মানুষটা তেমন নিষ্পাপ। তা আমরা টি হয় না কিরে, আমরা দিয়ে হজ করে আইলাম, এরপরে আবার গোনা করতে মনে কয় কিরে, কারণ এবারে কোনো হজ যাইতে চাইছি না, এবার আর ফুতাইতে, এবার আর হজ গেছে, এবার নিজে আমার এই কথা বলছে যে হুজুর আমি কোনো আইটাম চাইছিলাম না, এইটান দিয়ে আমার এই কাম করছে, ফাড়াই দিছে। আজকে এক বেড়ার লগে আমার দেহা, আমি জিগেছি খালি শরীরটা কীরকম, এবারে মিনিমাম 5 মিনিট আমারে যা বুঝাইলো, কই হজের তাইও শরীরটা এবারে যে হজ গেছে এটা কইব কেমনে, আমি যে গেছি শরীরটা কীরকম, ব্যাপারটা কইব হইলে ভালায় না হইলে শরীরটা বেশি ভালো না, এর বেশি আর দরকার আছে? এবারে কয় হজের তাইও এত খারাপ হয়েছে না, এই বছর যেই খারাপ হয়েছে, রোজা না খাইও তো রয়েছি। আমারে কত তারা জোর করছে, খাইতাম ফার্সিনি, খাওয়াইতো, একটা রোজা ভাঙ্গাইতো ফার্সিনি, এটা আমি জিজ্ঞেসলাম এবারে। এই দুইটা কথার একটাও তো আমি জিজ্ঞেসলাম না, আমি খালি জিজ্ঞেসলাম শরীরটা ভালানি, আমি কে রে জিগাইলাম, আমি তাড়াতাড়ি করে ভাই আর জিগাইতাম না, কই আইয়া পড়ছি কি কারবার কি এত ভিতরে ফাটে গেরে। এবারে হজ করছে, এবারে রোজা না খাইয়া আসি, এবারে আল্লাহর ওলি হয়ে যে গিতেছে, এটা বুঝানোর লেগে তো এত কথা না, এটা তো এত বুঝানোর জিনিস না, এত বুঝানোর জিনিস। মুসলমান গভীর মনোযোগ, তাইলে অন্তরে ভয় থাকবে যার, তিনি কে? কথা কয় না কে? এই ভয় কেমনে পয়দা করা যায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেসক্রিপশন দিয়েছেন, তোমাকে আমাকে নিয়ম কানুন বলে দিয়েছেন। কোরআনের ভিতরে যতগুলা হুকুম করছে ইবাদতের, তুমি একটা হুকুমেরও রেজাল্ট বলে না, এমন একটা হুকুমও নাই। যেমন আপনি ঈমান আনলে কি হবে, এরও আল্লাহ বলে দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমরা জিগাইলাম আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি তৈব? কয় তুফলিহুন, তোমরা সবাই সফল কাম হয়ে যাবা। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তোমরা যদি কলমা শরীফ পড়ো, অর্থাৎ ইমান আনো, মুসলমান হও, তাইলে তোমরা সফল কাম। এখন আমরা যারা ইমান আনলাম, আমরা যারা কলমা পড়লাম, আমরা দিয়ে সফল কাম হইতাম পারলাম না। এই পৃথিবীতে যত ধনী ধনী মানুষ আছে,
আপনি 100 বছরের ধনী মানুষগুলা তালিকা করেন, একটার ভিতরেও মুসলমান পড়ছে না। ফার্স্ট মুসলমান যে প্রথম হয়েছে মুসলমান একটাতেও পড়ে নাই, বিল গেটস, মুকেশ আম্বানি, তারপরে এখন হইল কি জানি ওই যে ইলন মাস্ক, তারপরে যে এইভাবে যত তোমার এই বিশ্বের ভিতরে ধনী হয়েছে একজনও মুসলমান হয়েছে না। তা আল্লাহ দি কয় ইমান আনলে সফল কাপ, পেহাওলা দিয়ে তারা কেউ সহজ কথা না। ইমান আনলে আমরা সফল কাম, এটা আল্লাহ কয়। তো সফল হইল যার টেহা বেশি, আমরা দেশ তার না সফল কয়, ঠিক নিও। তো টেহা দিয়ে সব হেতার তো আমরা সফল কাম হইলাম কেমনে? আচ্ছা, তাইলে বুঝে গেল টেহা দিয়া সফল কাম যায় না। টেহা থাকলে আপনি দুনিয়া খাইয়া যাইতেন পারতেন না। এমন অনেক মানুষ আছে কোটি কোটি টেহার মালিক, পছন্দের জিনিসটা খাইয়া যেতে পারছে না, ডাক্তারে কইছে এটা খাওয়া নিষেধ, ঠিক কিনা? তো আমি গেছিলাম আপনার কিশোরগঞ্জ মাহফিল কটিয়ে দিই, ওই কিশোরগঞ্জ ওই এলাকায় যখন মাহফিলে গেছি, আমারে তারা লইয়া গেছে ইয়ার সামনে দিয়ে, ওই এই যে বাংলাদেশের সেরাদনী জহিরুল ইসলাম ওনার বাড়ির সামনে দিয়ে নিতে সময় আমারে কয় হুজুর এই বাড়িটা চিনছেন নি? আমি কই না, আমি আইলাম এটি নতুন চিনাম কেমনে, কইলে না চিনলাম। এটা আমরা যে জহিরুল ইসলাম আছে না বাংলাদেশের সেরাদনী, এবার আর বাড়ি এটা একদম মার্শাল্লাহ সুন্দর বাড়ি, দেখো না এর বিরাট এরিয়া আছে তো এবার। তাই আমি কই মার্শাল্লাহ তো ভালো। কথা কেন না? তো আমারে যখন দেখায় খেয়াল করেন, আমারে যখন বাড়িটা দেখাইছে, আমি কই মাশাআল্লাহ সুন্দর বাড়ি। তো ও হুজুর এবারের ব্যাপারে একটা ঘটনা জানেননি? আমি কই না জানি না। তো তা আমারে কয় যে হুজুর এবার দুধ খাওয়ার খুব শখ আছে। কি খাওয়া? আমার কথা না, কি খাওয়া? গাভীর দুধ এবার খুব পছন্দ। এবার আর পছন্দ দেখা এবার একটা ফার্ম দিয়া লাইছি, আফতাব ডেইরি ফার্ম। এই ফার্ম দিয়া সেটা এবার করছে কিতা, আপনার গরু ফাইলটা মনে করছে আমিও দুধ খাইয়াম, দেশের মানুষও দুধ খাওয়ায়াম, এই নিয়তে দুধ খাইতে আছে এবার। আর গাভী ফালতে আছে, দুধ সারা বাংলাদেশে এগুলো দোকানে দোকানে সাপ্লাই দিতে আছে। এবার আর হঠাৎ করে শরীরটা ভালো না, গেছে সিঙ্গাপুর। কিফু সিঙ্গাপুর, কথা কইও সবাই, কিফু খেয়াল করে শুনে, কই গেছে? সিঙ্গাপুর গেছে। পরে ডাক্তারের সব টেস্ট টুস্ট করিয়া কইছে হয় একটু সমস্যায়, টেনশন করেন না, সব খাইতেন পারবেন দুধ ছাড়া। কি ছাড়া? কি ছাড়া? এবার টেহা নাই, দুধ কিনার টেহা আসেনি, এবারে কি সফল কাম? সারা জীবনে পছন্দের দুধরা খাইয়া যেতে পারলো না, তো টেহা দিয়ে কি করবো? এবার টেহাটি যে আগুন লাগিয়ে ফুটালিছে না, এটাই তো বেশি। আরে ওরা দুধে খাইতে পারলাম না, টেহা দিয়ে কিতে করলাম, ঠিক নিও। আপনারা যদি 1 কোটি টাকা দেয়, আর যদি মজার মজার খানা দেয়, আপনার ফ্যাটটা বেড়ে গেছে গা। একেবারে একটা রসগোল্লা যদি দেয়, ভাই এটা অনেক মজার রসগোল্লা, মুহ দিলে বিশ্বাসে গা, হ্যাঁ বেড়া কই দিতাম ফারলে না মিষ্ট, ভিতর ফাটে ফাটে বেড়া, আর কে দেন কেমনি মুহ, ঠিক কিনা কন? তাহলে আপনি দুধ খাওয়া পছন্দ, খাইতেন পারলেন না, আপনি ব্যর্থ, আপনি সফল কাম না। আপনার ফুড ফার্স্টটার ভিতরে একটা হয়েছে ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা বিরাট হুজুর, একটা আপনার ব্যবসায়ী, সব মিলাইয়া জিলাইয়া আপনার পুতাই এক একটা অফিসার গাড়ি লইয়া বাইতাইয়ে একটাও নামাজ পড়ে না। আপনার জীবন কি সার্থক না ব্যর্থ? আপনার ফুতে আপনার জানাজাটা পড়তে পারছে না, আর হেবাটার 2টা ফুট দুটা মাদ্রাসাত পড়ে মাশাল্লাহ জানাজা, বাপের জানাজা মরার আগে দিয়া খবর পাইছে, পরে দুলু ফুটে 2 গুণ দিয়ে বইয়া সূরা ইয়াসিন পড়তে আছে। আর আপনার এক ফুট গাড়ি লইয়াইয়ে কোটি কোটি টিহা তার, কিন্তু লাভ হইব কি? কোরআন শরীফ কোরআন লাগে হুজুরাইন না, জানাজা দেওয়ান লাগে ইমাম সাহেবরে বিচাইরা। তাইলে আপনার জীবন ব্যর্থ। আপনি হয়তো ফলাফাইন্ডে সেরা মানুষ বানাইছেন, মাইসে কয় আপনি সেরা মানুষ বানাইতে পারেন। আপনার ফুতে আপনার জানাজা দিতে পারে না, মুসলমানের ফুত, মুসলমানের ফুত বাফের জানাজা দিতে পারতো না। কি এর মুসলমান? কিসের মুসলমান? আমার আব্বার জানাজা আমি দিতে পারবো না, আপনার সন্তান আপনার জানাজা দিতে পারবে না। আপনি ডাক্তার বানাইছেন, আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন, আপনার ফুতে সারা পৃথিবীর ভিতরে সেরা মানুষ, লাভ কি? আপনার জানাজা এটা তো দিতে পারছে না, আপনি ফেল মারছেন, ঠিক কিনা? আপনার এই চিন্তা নাই। আমার ফুতে টিউনু এবার কইতে কইতে ফেনা সুইটটা জায়গা হুদা কয় না তো, মানুষের ডর দে হয় তো। আগিলা দিন নাই রে, আগিলা দিন নাই।
আমার ফাইল চাইতে বুঝ করে চাইও ফলো করলাম টিউন হয়ে গেছে আপনি টিউনু দিয়া ডর দেহান, আপনি ওসি দিয়া ডর দেহান, কিন্তু এই আমনের ডর দেহান না কবরের রেডিও রয়েছে হারি ফাতলা ফাতলা ফিডারে সুইডারে হটা দেখবা আড্ডি বাড়ি গুঁড়া করে লাগবো ফিডার লগে। বা মুস্তাক ফয়েজি যদি কোনো দিন আর না আসে, কোনো দিন যদি আপনাদেরকে না ডাকে, অনুরোধ করে কইয়া যায় অক্কারের টাইটেল ফার্স্ট আলেম বানান লাগবে এমন কোনো কথা না, ফিরসা বুজুর বানান লাগবে এমন কোনো কথা না। অন্তত তে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তে যেন আলাম তারা পর্যন্ত সুরানি সুন্দর করে পড়তে পারে, যেন আত্মায়াতুটা পারে, দোয়ায় কুনুতরা পারে, তে যেন দুরুদ শরীফটা পারে, তে যেন সুন্দর করে আপনার জানাজানা পড়তে পারে। আপনার ভিতরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। অন্তত আপনার জানাজানা পড়তে পারে। এর শিক্ষা যেন দিলে শিহান যাইব এমন জায়গাতে দূর শিহাইয়া এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইয়েন, ঠিক কিনা? অন্তত আল্লাহর হস্তে এটা কইরেনো। আমার যেমন আমি যেমন মুস্তাক ফয়েজি আমিও মারা যায়, শওকত ভাইও মারা যাব, এবারও মারা যাব, মেম্বার সাহেবও মারা যাব, এখন আমরা কেউ কোনো থাকতাম না। আমার ফুতে আমার জানাজাটা ফরর আর মসজিদের ইমাম সাহেব ফরর, জীবনও এক জিনিস, ঠিক নিও? হুজুরে আমার লাগে দোয়া করবো মরলে এই দোয়া, আর আমার ফুতে আমার লাগে দোয়া করবো এইটাও দোয়া, দুইটা জীবনে এক হইব। এখন আমরা পারলাম না কি রে? ওই যে আল্লাহ কইছে আত্তাকিল্লা, ডরাও আল্লাহ রে, আমরা ডরাইছি খিদারে, আমরা ডরাইছি টেহারে। টেহা ফাউনের লেগে বেশি ফুতেরে ডাক্তার বানাইছে, টেহা কামাই করণের লেগা ফুতেরে ইঞ্জিনিয়ার বানাইছে। আপনারে কইছে অনেকে ও তারে মাদ্রাসাত পড়াও না, তোমার 5টা ফুট একটা অন্তত মাদ্রাসাত পড়াও। এবারে ভাইয়া এ মোল্লাহি করে কয় টেহা পাইব? এমন ফোরান ফোরা হুদা টেহা। এবার টেহা চিনছে, ইসলাম চিনছে না। একটু চিন্তা করে এমন একটা আলেম আপনি বাংলাদেশে দেখান যে তার মারে ডেলি দুইটা মারে, দেখান আপনি একটা আলেম যে তার মারেতে মারে। কিন্তু বাংলাদেশে অহরহ ঘটনা আছে হুদা মারে না, মার্ডার কইরা লাইছে। ওই যে ইসলাম বুঝে নাই। আপনি যে সাপ বানাইবেন, আপনি যে তারে টেহাওয়ালা বানাইবেন, টেহাওয়ালা হইছে, সাপ হইছে, এরপরে বিয়া করাইছেন, তার বউ আইয়া তারে কুমন্ত্রণা দিয়া আপনি বুড়া বেড়ারে ঘরের তেবার কইরা ওই বৃদ্ধাশ্রমে পাঠাইছে, ঠিক কিনা? কি লাভ এই টেহা? টেহা দিয়া কি করবে? ফ্যাটটা বইটা গেলে গা খাইতেন পারবে না। কথা যে একটা মনে পড়ছে ডেকে কইলাম রে, আমার মাহফিল আছে মুরাদনগর। শওকত ভাই কখনো রে মুরাদনগর মাহফিলও নিয়ে সেরা আমার ইচ্ছা মতো খাওয়াইছে, এমন খানা খাওয়াইছে আমি খুব কম মাহফিল এমনি খাইছি। দেশি কই মাছ কিতা সাইজ হইলে তো তোমরা বেড়ে ফালতে ফুটে দেবে গা। কই মাছের সাইজ হইলো প্লেটে যখন দিছে 2 গুণ দিয়ে অর্ধেকটা করে বাড়ি রয়েছে। আবার বুঝো কি কারবার। আমি যে গেলাম এটি করতে আনছ, ঢাকা নিউ মার্কেট থেকে কিনে আনছি। আমি একটা কই মাছের দাম কত? কয় 1200 টাকা। একটা কই মাছের দাম 1200। এবার বুঝেন কই মাছটা কীরকম, বল মাছের মতো। একটা কই মাছের দাম কত? আমারে দিছে করে আমি একটা খাইয়া শুরু করলাম, মজাই দিছে আর একটা 2টা খাইয়া সেটা মনে মনে কইতাছে হাদিয়া না দিল কই মাছে তো 2400 খাইয়া লাইছি। ভাই এমনি খাওয়াইছে পরে আমার লেগে পরে হুজুর একটা জিনিস তো দিতাম মনে নাই। আমি কই কি তাইরা? হুজুর ওই আপনার যে ডায়াবেটিস এটা তো আমরা শুনছি, এই জন্য আপনারে এই মিষ্টি ছাড়া সুগার ফ্রি আপনার জন্য মিষ্টি আনছি 1400 টাকা কেজি চিনি ছাড়া। আমি করে কও কি তাই কই ফেছ? হুজুর খাইলে বুঝবেন একটা কি জিনিস। আমি আরে খাইলে যে বুঝাম খায়াম তুমি, আমার তো ফ্যাট ফাটে তুই যেমনি খাওয়াইছ আমি তো ওয়াজও পারতাম না। আর এরপরে কইতাছ যে আমি ইয়া করতাম, এটা তো ভাই আমার দ্বারা এই মিষ্টি খাওয়া সম্ভব না। হুজুর একটা খাইয়া স্যার 1400 টাকা কেজি, 1 কেজি মিষ্টির দাম। আমি কতক্ষণ চাইয়া রয়েছি। কান্দন যাইব, খাওয়ান তো যাবে, ঠিক নি রে? আচ্ছা এবার ক স্যার এর দূরে তো জিন্দিগিটা ফারলাম না তো একটা রসগোল্লা খাইতাম। পরে কি কই এমন লাগছে, পরে কইছি 2 ঘন্টা তো ওয়াশ করা থাকনার লোক কুদুর খালি হয়নি চাই
রাখ, এদিকে ওরে দর্ত দিচ্ছা, দুই একটা পাইলে খায়াম, বাহিরি গাড়ি দিয়া দিবি লইয়া রেখা খায়াম। কিন্তু সেই সময় তো আর খাইতাম পারলাম না। তো কি লেগে তো ফাড়াফাড়ি, কি এর লেগে তো কারাকারি? কেন কেন কেন? এই যে মারামারি, এই যে সারাবেড়া, তুচ্ছ তাচ্ছিল্য জিনিস নিয়া, জমিনের লাইল ঠেলা লইয়া, বাজারের দোকানদারি লইয়া, মাছ কিনা লইয়া আপনি যে এত ফাড়াফাড়ি করতে আছেন, আপনি মাছটা কিনা বাইতাইবেন, এই কথা আপনি কইছে গাড়া কে কইছে? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে? ওই যে কলিজার যে আল্লাহর ভয় নাই, এই জন্য আল্লাহ কইয়া ইউহান নবী ইত্তাকিল্লাহ, তুমি ডরাইবা শুধু কারে? কথা না কারে? ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা, তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। কাফের যারা, মুনাফিক যারা, এই ছেলেদের মনে তো মোটেও ভয় নাই, বেয়াদব হয়ে গেছে। কাফের মুনাফিক যারা, তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। আল্লাহকে ভয় পাইবা। আর কাফের বেদির যতই ভয় দেখাক, তুমি ওই ভয়ভীত সন্ত্রস্ত হবা না। তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না, ঠিক কিনা? এই সুদ, এটা আবিষ্কার করছে মুসলমানরা না কাফেররা? আল্লাহ দিছে না মানুষ বানাইছে? শয়তান মানুষ বানাইছে এই সুদের কারবার। আল্লাহ আল্লাহ কইছে ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যেটা বানাইছে, এটা তোমার কাছে যত সুন্দর লাগুক এটা তুমি কইরো না, এটার ভিতরে যত লাভ থাকুক এটা তুমি কইরো না। ও নবী, আমি আল্লাহ তোমাকে বলতেছি এই কাজ করা যাবে না। ও মুমিন মুসলমানেরা, কিয়ামত পর্যন্ত যারা আইবা, ও নোয়াপাড়ার মুসলমানেরা, তোমরা হাতে পায়ে ধরে বইলা যায় ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের বানানো সুদ খাওয়া যাবে না, কাফের মুনাফিকদের বানানো ঘুষ নেওয়া যাবে না, কাফের মুনাফিকদের বানানো মদ খাওয়া যাবে না। এইভাবে যদি আমরা পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম হতে পারি, আমরা হব সোনার মানুষ। এন্তেকালের পরে মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, কাফন পরিয়ে সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। আমরা কবরে গিয়ে দেখব মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আচ্ছা, এর দূর পর্যন্ত বুঝছি আমরার কলজার ভিতরে কার ভয় থাকুন লাগবো? আচ্ছা, এটা কেমনে হয়? আল্লাহ এটা কইছে কোরআন শরীফে, আবার মন দিয়া শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইমানদারেরা, আমরা কি এখন বেঈমান না ইমানদার? সবাই কথা কন, বেঈমান না ইমানদার? আমরা ডাক দিতে ইমানদারেরা, আমরা কই জি আল্লাহ। কই কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আমরা কই কেন ফরজ করছেন? আপনি যদি মানুষে তো আদর করে বানাইলেন, ফেরেশতারা কইছিলে, আপনি যখন কইছেন ফেরেশতারে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই, ফেরেশতারা তখন কইছে বানাইয়েন না, এটি ফিটাফিটি করবো, এটি মারামারি করবো, এটি এই যা মন চায় তা করবো। আল্লাহ কয় ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এত আদর করে আল্লাহ মানুষ বানাইলেন, 1 মাস আমরা না খাওয়াইয়া রাখলে আপনার কী লাভ? আল্লাহ কয় লাভ আছে। কয় কী লাভ? কয় লাআল্লাকুম তাত্তাকুন, এই না খাইয়া থাকতে থাকতে 1 মাস তোমাদের অন্তরে ওই যে আল্লাহরে ভয় পাওয়ানোর কথা কইছিলাম, আল্লাহর ভয় তোমার অন্তরে পয়দা হবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে। সেক্রেটারি সাহেব আর আগে বল, আপনি চেয়ারটা আরো সামনে আনেন, এই আমার দিকে চাইয়া বল, এদিকে ঘুরে বলছি, একটা ঘুরা সাইন ফুলে নিজেকার আমিন বলো, জোরে বলেন। তাইলে এই আপনার আল্লাহর ভয় তৈরি করার জন্য যে ইবাদত, এটার নাম হলো রোজা। ভাই উঠছেন কেন? হ্যাঁ, না না বসুন, না না বসুন, আরে না, কি আর ফেসব, জুয়ান মানুষের সাথে 2-3 দিন ফেসব না করলে কোথাও হয়? কি আর সিফা বইয়া থাকে, ফেসব করে ফেসব ফুসব লইয়া বইয়া থাকে। এটা কি ওয়াজ কতক্ষণ পরে থাকবো আপনার লেগিয়া? আমিন বলো, জোরে বলো। তাইলে
আমরার অন্তরে আল্লাহর ভয় লাগবো, লাগবো নিও আমার কথা না, লাগবো রে, লাগবো। আপনি তো আগা বয়লাম কথা কনের লাগিয়া আর যে মাহফিলটা দুম ধরে এলেছে রে, আমার ডাইনে পাবে দুম ধরে বই না। আল্লাহর ভয় অন্তরে দরকার আছে নাকি নাই? এখন আপনারও আমার জিজ্ঞাইতেন পারেন যে হুজুর আল্লাহর ভয় তো আমরা বুঝছি লাগবো, এটা কিতা করলে লাগবো? আল্লাহ কই রোজা রাখলে আল্লাহর ভয় তৈরি হইব। সুবহানাল্লাহ কইতেন না? যেটা কথা কইল রোজা রাখলে আল্লাহর ভয় আবার তৈরি হয় কেমনে? ওখান আমি কইলে বুঝবেন কেমনে তৈরি হয়, কইলে তেমনি। আপনি সব সময় অভ্যাস হইল সব সময়ের অভ্যাস হইল আপনি ভাত খাওয়ানোর পরে দুধ দিয়া, কলা দিয়া, খেজুরের গুড় দিয়া, কষালন দিয়া দুগলা ভাত না খাইলে আপনার মনে হয় ভাতে খাইছেন না। এরকম অনেকের অনেক অভ্যাস আছে, আসেনিও কথা আসেনি? অনেকে গড় বংশাবলী মানুষ যারা, অনেকে গড় বউরিতে দই ফাঁকায়, তারা সব সময় দই খায়। অনেক আছে দুধ দিয়ে দুগলা লাস্টে দিয়া ভাত খায়। এই মুরব্বীরা দোয়াইল গাইয়ে ফালতো খালি দুধ খাওয়ানোর লেগিয়া, বেসনের লেগিয়া না, নানাতপুর লইয়া বউ বাচ্চা লইয়া দুধ খাইব এই নিয়তে দর। হেবাড়ার অভ্যাস হলো এবারায় খাওয়ার পরে দিয়া দুধ দিয়া, খেয়াল করেন, দুধ দিয়া, কলা দিয়া, খেজুরের গুড় দিয়া মাখাইয়া দুগলা ভাত না খাইলে এবারটার ফ্যাট বড়েন। তার লেগে এবারে সেহেরির সময়ে গুড় খাওয়ানোর লেগা আর গুড় কিনে আনছে কসবাতে গিয়া, কুটি চৌমুনিতে গিয়া, দুধ দিয়া, কলা দিয়া, গুড় দিয়া মাখাইয়া মাত্র নলারা মুহ দিব। এই নিষেধতে নলারা দিয়া এই অর্ধেকতে ফার করছে। এমন সময় আটকা নোয়াফারা মসজিদের ইমাম সাহেব ডাক দেওয়া গেছে, সাবধান, সেহেরি খাওয়ার সময় শেষ। এবার কি নলা উফরে যায় না নিচে? কথা কন বুঝছেন না? কন নলা কি উফরে না নিচে? নাকি বলে এত বাতরি মাখছি এটি হালানি যাইব, হালা কুয়া দেখে রে হালানের দরকার নাই, এটি খাইয়ালাই ফাতলা ফাতলা দুটো নোলা দিয়ালাই। এরকম কোনো রোজাদারের জীবনে করছে? আপনারা কেউ করছেন? কেউ করে না। এই মাহাদু বাতরি আস্তে করে হালাইয়া আত্রা দিয়া সেরা আইস দিয়া কয় কফাল কিসমত আর যার দুধ দিয়া ভাত খাওয়া হয়েছে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খানা শেষ। ভাই ও ভাই আপনি কি ডরটা ডরাইছেন? কি পছন্দের খানাটা? দুধ দিয়া, কলা দিয়া, খেজুরের গুড় দিয়া আপনি বাতরি মাখাইয়া নলাটা দিচ্ছেন না তো? কারণ একজনেও দেখে না, কেউ ফিসি দিয়া লাডি লইয়া খেলি রইছে না, কেউ চিৎকারি মস্কারা মারবে না, কিন্তু একজন দেখে, তিনি কে? তাহলে তো আল্লাহর ভয় আমরা তো তৈরি হয়েছে, তো ওইসে নিও আমরা তো কেউ খাই না। তাইলে বোঝা গেল আল্লাহ যেটা চাইছিল এই ভয় আমাদের অন্তরে তৈরি হয়েছে। সব আনালা করতেন না? আবার দেখেন না, এহানো তো গিয়ে আপনি খাইছেন না, আজান দিয়া লাইছে দেখা। আর হেগুল দিয়ে আছে ইফতারের টাইমে 7 বছরের ফোলারা আপনার নাতি, 7 বছরের নাতিটা তে এই তার লগের তারা মিলে 2টা রোজা থাকা লাইছে, 15টার ভিতরে 2টা থাকছে। তারও খুব শখ, আমিও একটা রোজা রইছি না। তার দাদারে কইছে আপনি আমার ডাক দিবেন, কারে তোর ডাক দিই তুই তো উডোচ্ছা, কার্য করে টান দিয়ে খাড়া করাই নেবেন। তো এমনি হইলো আমি রোজাটা রাহাম, এই কথা কইছে। পরে তার দাদা দাদিয়ে তারে ইফতারেরটা সেহেরির সময় ডাক দিছে, তে রোজা রাখছে। রাখছে না দুপুর পর্যন্ত তো সামনে ভালাই আছি, যেই মাত্র আসরের আজান দিছে তে সুজা বেড়া বেয়া হয়ে গেছে, শুরু মানুষ না, তে লুলমুল ছাইড়া দিছে। তে কতক্ষণ পরে পরে খালি গিয়া পানির বোতল খাইলাম। তার দাদা কয় আর কুদ্দুর আর কুদ্দুর আর কুদ্দুর, এই ওখানে এই রোজাটা ভাঙিচ্ছে রে, এত কষ্ট করে রোজাটা রইছ, এই কথা কইয়া তারে বুঝাইয়া বুঝাইয়া রাহে, ঠিক নেই? কুদ্দুর ফরে ফরে টেলিভিশন সারে, দরজা খুললা মসজিদের দিকে কান ফাইতে রাহে, আজান দিলে আর পরে খাইব। হেগুল দিয়ে আপনার মা হুন্ডা বাতলি খাইছে না, এগুল দিয়ে সুইটটা ফলাটারও খাইতে দেয় না, নিজেও খায় না। এইটাই হইল আল্লাহর ভয়। কিন্তু আফসোস কি জানেন? আফসোস হইল 1 মাস পিছনে কথা কয় না কো বাবা, আমি কোনো মাহফিলটা জুট পাইলাম না রে, কোনো বুঝ পাই মজা পাইলাম না জমা ফিলটা করে। আমিন বলো। এবার কি করছে আপনার এই আল্লাহর ভয় অন্তরে পয়দা করার জন্য আল্লাহ আমাদেরকে রোজা দিছে। এই রোজাটা আমরা পেয়ে গেছি। ভালো ব্যবসায়ী যারা
তারা দেখবেন বছরের পরে হিসাব মিলায় ব্যবসায় কি লাভ হয়েছে না লস হয়েছে। আর ব্যাককল ব্যবসায়ী যারা মালাতে আছে, ব্যস্তে আছে, দোকান খালি হইতে আছে, তেমনও করতেছে উদা থেকে লাভ হইতে আছে, বছর খানেকের মাথাত ডিব্বাডি আছে লজেন্ডি। লাভ হয়েছে না লস হয়েছে? কিন্তু বুদ্ধিমান লোক যারা তারা হিসাব করে লাভ হয় না লস হয়। আমরা যারা বুদ্ধিমান ইমানদার আমরা চিন্তা করতে হবে এই রোজা আমাদের মাঝে কি লাভ হয়েছে না লস হয়েছে। লাভবান যারা তারা 1 মাস রোজা রাখার সময় যেমনি আল্লাহরে ডরাইয়া সেহেরির আজান দিয়া লাইলে আর সেহেরি খায় না, মাগরিবের আজানের আগ পর্যন্ত সে যেমন ইফতারি খায় না। জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, আমার পরিবার, আমার সংসার, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, সব জায়গায় কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না দেখুক, জানুক আর না জানুক, আমি বিশ্বাস করি আমি যাই করি একজন জানে, তিনি কে? বাকি 12 মাস এই ভয়টা আপনার ভিতরে টিহাইরা হন, এইটার লেগে রোজা আল্লাহ দিচ্ছে, এইটারে কয় আল্লাহর ভয়। কিন্তু আপনি তো রোজার মাসটা যাইতে দেরি, আপনি তো এই পরের দিনে তো মাশাআল্লাহ এতে কাফেরতে বাড়ি আপনি যেই কাম করছে, তা আপনার ভয় কো? আপনার ভয় তো শেষ। আপনি 1 মাস ট্রেনিং দিলেন, 1 মাস না খাইয়া রইলেন, কারণ আপনি বিশ্বাস করে আল্লাহ দেখতে আছে। রোজার পরে আল্লাহ দেখে না? তো কই দেহাটা কেমন লাগিলেন নাকি রে? আহার পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, আহার পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে নবী এবং রাসূল পাঠিয়ে তাদের মাধ্যমে আসমানি কিতাব ওয়াহী দিয়ে মানুষকে জান্নাতের পথ আমার আল্লাহ দেখিয়েছেন, ঠিক কিনা? ক্রমধারায় সময়ের ব্যবধানে সর্বশেষ সবার সেরা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি যখন দুনিয়াতে আসলেন তিনি এসে দ্বীনের পথে মানুষদেরকে ডাকা শুরু করলেন। ক্রমধারায় পর্যায়ক্রমে প্রয়োজন অনুসারে কোরআনুল কারীম এই 30 পারা কোরআন আল্লাহ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন কিন্তু একসাথে আসে না, যখন যেটা দরকার লাগছে তখন এটা বলছেন। যেমন মক্কায় 13 বছর নবীজি ছিলেন, 13 বছর। ভাই একবারে ঠিক করে দাও, তুমি এভাবে হাত দিয়ে রাখলে তো হবে না। মক্কায় ছিলেন নবীজি 13 বছর। কয় বছর? সবাই কথা বলেন, কয় বছর? বাচ্চাগুলো তো বিরক্ত করতেছে।
বা এই ছিল মক্কায় নবীজি ছিলেন 13 বছর। কয় বছর? তুমি সরো, তুমি সামনে থেকে সরো, দেখা যায় না তোমার জন্য, একটু সরে বসো। এই মক্কায় 13 বছরে নবীজের উপরে যে কোরআন শরীফের যে আয়াতগুলো নাজিল হয়েছে সবগুলো হইল আপনার আখিরাতমুখী, পরকালের কি হবে এই মুখী এবং আল্লাহর একত্ববাদ, আল্লাহ যে আছেন এইটা বুঝাইতে গিয়া, আর আল্লাহকে না মানলে, নবীকে না মানলে কি হবে এই আয়াতগুলো নাজিল হয়েছে মক্কায়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কেন এই আয়াতগুলা মক্কায় নাজিল, অন্য আয়াত নাজিল হইল না কেন? এই আয়াতগুলা নাজিল হওয়ার পেছনে কারণ হইল তারা 360 দেবদেবীর পূজা করত। কত? কথা কথা সবাই প্রধান অতিথি হইলে আর কথা কম লাগতো না নাকি? আমি তো ডিব্বা যেমন বইয়া রয়েছে, হ্যাঁ, যেটা প্রশ্ন করি জবাব দিবেন, আমার দিকে ঘুরে বসেন, এই ফেলে চাইয়েন না, খালি আমার দিকে চাইয়া থাকে। আমিন কম। মক্কায় ছিলেন কয় বছর? হ্যাঁ, সবাই বলেন কয় বছর? 13 বছরে আয়াত নাজিল হয়েছে কোনটি? আল্লাহ কারে কয়, নবী কারে কয়, আর আল্লাহ নবীরে না মানলে আখেরাতে কি হবে এই আয়াতগুলা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ হইল যখন আল্লাহর কথা নবীজি বলছেন তখন তারা এক আল্লাহ মানত না, আল্লাহ মানত, অনেকে ছিল আল্লাহ মানত, কিন্তু তারা মনে করতো এক আল্লাহ কেমনে এত তান করবো, এই চিন্তা কইরা আরো 360 দেবদেবীর তারা পূজা করতো। নাউজুবিল্লাহ বলবেন না? কেউ সূর্যের পূজা করত, কেউ নানান দেবতার পূজা করত, কেউ গাছের, কেউ মাছের, এইভাবে নানান পূজা, একটু নানান পূজা মক্কার কাফেরেরা করত। তখন এক আল্লাহর, আহা, আপনি একটু আগে বসেন, হ্যাঁ, ওই দিক দিয়ে বিছনা দিয়া দাও, কিবরিয়া কই, ওই দিক দিয়ে বিছনা দিয়া দাও, এই সাইডে দিয়া, হ্যাঁ, পর্দাটা বিছে দাও, যেটা খুলছিলা ওই দুয়নের টেহা দিয়া দিও। দেখুন পরিবেশটা পাচ্ছি না আমি, একটু তাড়াতাড়ি করো বাবা। আহারে চেয়ারম্যান সাহেব, মাইকটা তো আমার হাতে আছে তো, আমি দেখতেছি তো সব, নিজেরা কথা কইলে সবাই হইব, আমি তো কথা বলতেছি সব। জি, যারা দাঁড়িয়ে আছেন এই পাশে চলে আসেন, এখানে অনেক জায়গা করা হয়েছে, আরাম মতো বৈশা শুনতে পারবেন। চলে আসেন, যারা আসতে চান দ্রুত চলে আসেন। বাবা, ছোট্ট মানুষ যারা, তোমরা বিরক্ত করো না, দয়া করে একটু সুযোগ দাও আমাকে, আর মন না চাইলে আস্তে করে উঠে যাও। তোমরা এরকম করলে তো আমি ওয়াজ করতে পারবো না। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, মুরব্বীরা আসছে, তুমি এবার দুলতেছো কেন? সুজয়ে বসে শুনো, একেবারে মনোযোগের সাথে খেয়াল করে, বিরক্ত করো না, ভাল না লাগলে আস্তে করে উঠে যাবে, কোনোভাবেই বিরক্ত করা যাবে না। তা আমরা যারা এখানে আসি, যেহেতু কোরআনের আলোচনা শুনতে এসেছি, দয়া করে পারস্পরিক কথা বললাম না, কোরআনের আলোচনা হচ্ছে, এই ব্যাপারে আমরা কোনোভাবেই নিজেরা যদি কথা বলি আপনারা শুনতে পারবেন না। তা আমি তো আমার টাইম মতো ছেড়ে দেবো, লস হইলে আপনাদের হবে, কারণ আপনাদের তো আরেক বছর পরে মাহফিল, আমার কিন্তু আগামীকালকেও আছে, পরের দিনও আছে, 28শে এপ্রিল পর্যন্ত আমার তারিখ দেওয়া আছে। তা আমি আজকে না হইলে কালকে কইরালাম, ফুসাইলাম, অসুবিধা নেই। তোমার মোবাইল বন্ধ করতে বলছিলাম, তো আপনারা তো আর 1 বছর পাইবেন না। আর 1 বছর বলতে আমার 29 সাল পর্যন্ত আমার আর খালিও না। আমি ইচ্ছে করলেও, একেবারে মনে চাইলেও আমি দিনে একটা ঘুরান দিয়া যাইতাম ফরান, কিন্তু মাহফিলে হওয়া সম্ভব না। সুতরাং আমরা সবাই মিলে আনন্দ ঘন পরিবেশে মনোযোগের সাথে খেয়াল করে আমরা কথা শুনবো ইনশাল্লাহ। মায়েরা বোনেরা যারা ঘরে আছেন, কাজকর্ম ফালাইয়া ঘরের কোনায় বসেন। মহিলাদের ওয়াজের দরকার নাই, মহিলাদের ওয়াজের আরও বেশি দরকার। আমরা যারা আইছি কোনো না কোনো মায়ের গর্ভ থেকেই আসছি, কারণ আমার মা যদি ভালো হয় তাহলে প্রি প্রাইমারি ইনস্টিটিউশন হচ্ছে মায়ের কুলটা। মা যেমনি শিখায় বাচ্চারা এমনিই গড়ে ওঠে। মাটা যদি ভালো হয়, বাচ্চাটা কোনোভাবে না কোনোভাবে শয়তানের ফাল্লায় পড়লেও এক সময় না এক সময় ভালো হয়। সুবহানাল্লাহ বলবেন না? আর মা যদি খারাপ হয়, এই সংসার থেকে ভালো ছেলে আসবে এটা একেবারে রেয়ার। এটা এক্সাম্পল দেওয়ার মতো, হয়তো 2-4 জন হইতে পারে, কিন্তু অধিকাংশই খারাপ।
তো মায়েদের ওয়াজ কম দরকার না বেশি দরকার? বেশি দরকার। কারণ মায়েদের কুল থেকে যেহেতু আমরা আসি, মা ঘুম পাড়াইতে পাড়াইতে যদি ঘুমের দোয়া শিখাই দেয়, তাহলে বাচ্চা মক্তবে যাওয়ার আগে ঘুমের দোয়া পারে। মায় যদি টয়লেটে যাওয়ার দোয়া শিখাই দেয়, খাওয়ার দোয়া শিখাই দেয়, খাওয়ার পরে কি দোয়া লাগবে শিখাই দেয়, ঘুম পাড়াইতে পাড়াইতে পায়ের ভিতরে দোল খাওয়াইয়া মা যদি ঘুমের দোয়া শিখাই দেয়, তো বাচ্চারা মাদ্রাসায় আসবে 5-6 বছর বয়সে। এর আগেই 2-2.5 বছর বয়সে সে কথা বলা শিখছে। এখন সে ঘুমের দোয়া পারে, গোসলের দোয়া পারে, খানার দোয়া পারে, খাইয়া সারলে কী কোন লাগবে এটা পারে, টয়লেটে যাওয়ার দোয়া পারে। এটি শিখাইছে মায়। সুতরাং মায় যে শিখাইব, মায় যদি নিজে না জানে তো এবিডি শিখাইব কেমনে? এবিডি কইছে বালিশ লই হইতালা, এবিডি হইতালাইছে তারও হতাই লইছে শেষ। খাইয়া সারলে এবিডি কয় খানা একটা হইছে রে, তেও কয় খানা একটা হইছে রে। কিন্তু এখন যে দোয়া আছে এবিডিও জানে না, তেও জানে না। ঠিক কিনা কর? সুতরাং আমাদের মায়েদেরও ওয়াজ শোনা দরকার, খুব খেয়াল। তো নবীজি প্রথম 13 বছর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ওই আয়াতগুলা নাজিল করে দিলেন, যেগুলো আল্লাহ চিনাই দিছে, যেগুলো নবী চিনাই দিছে, যেগুলো আখেরাত চিনাই দিছে। এই 13 বছর পরে মক্কা ছেড়ে যখন তিনি মদিনায় আসছে, মদিনায় আসার পরে মদিনায় আইসা তিনি যখন বাচ্চার কথা বলো, কথা বলতেছো কেন? চুপ করো। এখন যেটা আছে মাইক ভালো আছে আলহামদুলিল্লাহ। তো মক্কা ছেড়ে যখন মদিনায় গেছে, মদিনায় ছিল তিনি 10 বছর। কয় বছর? তো মোট নবুয়তের জিন্দেগি 40 বছর বয়সে নবুয়ত পাইছে। 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়, মিলাইয়া 23 বছর নবুয়তের পরে নবীজি দুনিয়াতে ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই মদিনায় আসার পরে তিনি কোন আয়াতগুলা পাইলেন? এই কেমনে আপনার ব্যবসা করা লাগবে, কেমনে আদালত চলবে, কেমনে মামলা চলবে, কেমনে আপনার সম্পদ বন্টন হবে, এই জিনিসগুলা দুনিয়াবি রাজনীতি চলবে কেমনে, অর্থনীতি চলবে কেমনে, এই বিধিবিধানগুলা সকল আসছে নবীজি মদিনায় আসার পরে, অর্থাৎ লাস্টের 10 বছর। সুবহানাল্লাহ বলেন না? এই মিলাইয়া 30 পারা করা। এই জায়গাটাকে আমি কইয়া দেওয়ার লাগবো সুবহানাল্লাহ কর, লইয়া পড়বেন না আপনার। আমি এখানে বাউ বুঝে গেলাম না, বলেন সুবহানাল্লাহ। এই মিলাইয়া এই 30 পারা করা, এই 30 পারা কোরআন যদি আপনি জান্নাতে যেতে চান, কে কে যাইতেন চান দেখি হাত তুলেন তো। না হুদুদি করলাম ফাও থেকে হাত তুললেন না, যাইতেন না চাইলে হুদুদি তুলনের দরকার যাবে তো তুলেন তুলেন। সবাই আমরা জান্নাতে যাইতে চাই? ওকে ফাইন, হাত নামা। সবাই যদি একজনে কইলাম বাদ নাই, এই অহন ওয়াজ শুরু হইব কইলাম। এবার ধৈর্য ধরে বসেন। তাহলে জান্নাতও যাইতেন চান, আপনি তন্তর বাস স্ট্যান্ডে ফিরে রয়েছেন, আপনি ব্রাহ্মণবাড়িয়া যাইতেন চান, আপনি করছেন কিতা ওই রাস্তার ফুকগুল একবারে চা স্টল দিছে, দুধের চা, হেই দোহানো বইয়ে বইয়ে চা খাইতে আছে। যাওয়ানোর আগে চেয়ারম্যান সামনে জিজ্ঞাসেন, ভাই আপনি তো দেশ বিদেশ ঘুরেন, আমি তো কুদুরা এই ব্রাহ্মণবাড়িয়া গেলাম, বল কেমনে যাইতাম, আমি তোর জীবনও গেছি না, যাওয়ানো লাগছে না, ওখানে যাইতাম কেমনে? আরে বড় এটা একটা ব্যাপারটা কি, তন্তর বাস স্ট্যান্ডে গিয়ে খেলুই থাকবি, বাস আইলে উঠটালাইবি ব্রাহ্মণবাড়িয়া। ওখান থেকে কি রাস্তার ফরসিমগুল না ফুকগুল? মা কথা কেন, রাস্তার ফরসিমগুল আছে না ফুকগুল আছে? এখন এর ভিতরে চাও খাইছে, বাসও আইসে, বাসতে উঠটালাইছে। কথা খেয়াল করেন কইলাম। চেয়ারম্যানে কোন ফাইলের বাস এটা কইছে না, কইছে বাস আইসে উঠটালাইবেন। হাতে বেড়াইতের মতো বাস আইসে উঠটালাইছে। বাসের মাথা কি ব্রাহ্মণবাড়িয়ার দিকে না কুড়ির দিকে? এখন যখন খাড়েরা গিয়া সারছে, খাড়েরা গিয়া সারছে পরে এমন সময় সারছে ওই বাইরে তো চলুন না, ভিতরটা ভিতরে চললে সরবে বল, আপনি বাইরে থাকেন না ভিতরে ইয়ে পড়ে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন খাড়ারা গিয়া সারছে পরে কন্ট্রাক্টর সাহেব কয় ভাড়া দেন। তো এবারে কয় ব্রাহ্মণবাড়িয়ার ভাড়া কত? কয় কি এর ভাড়া? কয় ব্রাহ্মণবাড়িয়া। ওটা বাদ যাইব কুটি, আপনি কি এর ব্রাহ্মণবাড়িয়া মস্কারা করে আর জায়গা পান না। কয় চেয়ারম্যান যদি কইলো বাস চাইলে উঠটালাইতাম, আমি যদি উঠটালাইলাম গেলাম ওই ব্রাহ্মণবাড়িয়া, কি কই যাবো? কয়টা কুটি হইয়া তারপরে একবারে যাইব কোম্পানি কই। হ্যাঁ বাড়া কই না করছে কি, ওর নামাই দিছে,
এবারে আইটা অন ছাড়া আর কোনো উপায় নেই, অথবা আরেকটা বাসে আইব। ভাই কথা তো সহজ, আপনি যাইবেন ব্রাহ্মণবাড়িয়া, উঠটা বইছেন কুডির বাসো, কুডির বাসু উঠটা যেমন ব্রাহ্মণবাড়িয়া যাওয়া যায় না, আপনি হাত তুলছেন জান্নাতও যাইবেন, কাম করতে আছেন জাহান্নামে। ঠিক কিনা কন? কেমনে যাইবেন? হিসাব তো সহজ, মুহে কইলেন হাতও তুললেন জান্নাতও যাইবেন, কিন্তু কাম করতে আছেন জাহান্নামে। গাড়ি দুইটা বইয়া রয়েছেন কুডির, যাইতেন চান ব্রাহ্মণবাড়িয়া, এইটা যেমন ওইতো না, ঠিক জান্নাতও যাইতে মন মুহে কইলে হইতো না, হাত তুললে হইতো না, জান্নাতের কাজ না করলে জান্নাতে যাওয়া যাবে সহজ আছে। আর আপনি যদি কোন হুজুর আমরা যাই তো যাই হইলে তো জান্নাতে কাম করবেনি, শেষ, জাহান্নামী কাম করতেন পারতেন না। আপনি সকাল থেকে ঘুমাইতে যাওয়া পর্যন্ত আপনি কয়টা কাম জান্নাতের করেন, কয়টা কাম জাহান্নামের করেন, আপনি কোনো বেহতান না। আপনি বালা লাভ বুঝেন, লস বুঝেন, আপনা বুঝেন, ফর বুঝেন, আপনি মার্শাল্লাহ বালা বুঝুন না, আপনি মনে একটা ভাব ধরে রয়েছেন, কিচ্ছু বুঝেন না, সব ইমাম সাহেবের উপরে দিয়া রাখছেন, সব ফির সাহেবের উপরে দিয়া রাখছেন, আপনি দিয়ে সব বুঝেন, আপনি ইসলামটা বুঝেন না। কারণটা কি? সব বুঝেন আপনি ইসলামটা বুঝেন না, আপনি বাটফার, আপনি সিটারি 2 নম্বরই করতে আছেন, আপনি বুঝছেও না বুঝার ভান করতে আছেন। ঠিক কিনা? ও সুদ খাওন যে হারাম এটা জানে না কেনা, কেনা জানে না। একজন আমার কাছে লই যে হুজুর এবারে যে সুদ খায় এবারে কইতেই পারতো না এটা যে হারাম, এর লিখে খা, এরকম আছে বাংলাদেশে হজ্জন একটা লুকো পাইতাম না। ঘুষ খাওন হারাম এটা জানে না কেডা, মদ খাওন হারাম এটা জানে না কেডা, এটি তো কমন জিনিস, এটা তো সিহন কোনো কথা না। এটার লেগে ফিসা বহন লাগতো না, এটার লেগে টাইটেল ফাঁস করন লাগতো না, এটার লেগে চেয়ারম্যান হন লাগতো না, এটার লেগে অকরে আলেম ফাঁস করিয়া অকরে হুজুর হইয়া দাওরা হাদিস ফাঁস করিয়া আপনি বাইতে ইয়া বইয়া থাকুন লাগবো, এমন কোনো দরকার নাই। কমন গোনা যেটা, মিশা কথা কন গোনা, সুদ খাওন গোনা, ঘুষ খাওন গোনা, মদ খাওন গোনা, মানুষকে ঠকানো গোনা, তারপরে ব্যবসার ভিতরে ওজনে কম দেওয়া গোনা, লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর ক্ষেতের ভিতরে ঢুকালাও গোনা, যেখানে ফিটাফিটি লাগে না এখানে ফিটাফিটি করন, এইটাও গোনা নিয়েও আপনি এটি বুঝে না কেন? এটি আপনি হুজুরের লেগে বই রিসিন কিনতেন, আপনি হুজুরের লেগে বসে থাকার দরকার নাই তো। আপনি গুনার কাজ করবেন না, আপনি জান্নাতে যাবেন, আপনি জাহান্নামের কাজ করবেন আর পরে জান্নাতে যাইবেন, এই আশা করে লাভ নাই, এটা দুরাশা, এটা হবে না, হয় নাই, কখনোই হবে না। ঠিক কিনা? সহজ। মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দিলেন, 30 পারা কোরআনে 114টা সূরা দিলেন। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি 21 পারায় সর্বশেষ সূরা, যা প্রলম্বিত হয়েছে 22 পারা পর্যন্ত, যেখানে 73টা আয়াত, 9টা রুকু। সুবহানাল্লাহ কয় না? আয়াত কত? কথা কন, আয়াত কত? রুকু না, এটা দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে, এটা নামাই দেন। আয়াত কত? আহা মন দিয়া শুনে না তো, আয়াত কত? একটু আপনি আমার দিকে, আমি কি কোনো টেনশন আছে? ওয়াজ হুন্না লগে লগে আবার জবাব দিবেন, আর নইলে তো আমি নিচে বালাকো উন্ডা আছে যারা আমার লগে দিয়ে বইয়া কয় না, আমি অনেক মাহফিল তাড়াতাড়ি নামাইয়া নিচে তো কইন্ডা তুলি দিই না। আমি কি করো মহন এবার না কইলে আমি কি এবার রেখে আমি এখন ঝগড়া করে কোয়ানের খেয়ে আসিনি, বালা কইন্ডা কাটা আমি দেখতে আসি না, হ্যাঁ তো তুললে না বয়লা, ঠিক নি রে? মানে কি কঠিন কথা নেই, আমার কইন্ডা লুক লাগবো তো, তাহলে আমি ওয়াজটা করে বাবা বারবার বলা হইতেছে মোবাইলগুলো বন্ধ করতে, তোমরা যদি ইচ্ছা করে এমন করতে আসো তোমরা। আমিন কর, জোরে কর। সূরাটার নাম হলো, সবাই মুখস্থ করেন, সূরার নাম হলো সূরা আহজাব। সূরার নাম কি? সূরা আহজাব। আয়াত কয়টা? রুকু কয়টা? 9টা। এটা করলাম আমি কইছি, এবারটা করলাম, দ্বিতীয় পাটা কইতে পারছে না। এই রুকু হইল 9টা, আয়াত হইল কয়টা? 73টা। সূরার নাম কি? সূরা আহজাব। এটা থেকে আমি তেলাওয়াত করেছি। আমরা আবার সেখানে ঢুকে যাই, যেহেতু কোরআনের তাফসীর মাহফিল, আমরা সেখান থেকেই কোরআন থেকে সরাসরি আলোচনা শুনবো। প্রসঙ্গক্রমে যেই কথাগুলো আসবে বুঝানোর জন্য সেই কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন তৌফিক দান করে। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই।
যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। গভীর মনোযোগ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবী, হে নবী। আমাদের নবীকে ডাকছেন। মুফাসসিরিনে কেরাম কয়, মুহাদ্দিসিনে কেরাম কয়, ওলামায়ে কেরাম সবাই মিলে একমত হয়ে গেছেন, যদিও নবীরে ডাক দিছে, এখানে নবী শুধু উদ্দেশ্য না, নবীর যারা উম্মত কিয়ামত পর্যন্ত আসবে এই ডাকের ভেতরে সবাই পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি ডাক দিয়ে কইছো, ইয়া করিম ভাই সাহেব বাইতনি, আমার আব্বা যে মারা গেছে, দাওয়াত ঘরের সকলে লইয়া যাইবেন। তখন ডাকটা কি হুদা করিম ভাই সাহেব রয়েছে না সকল রয়েছে? কইছে বুঝনের লেগে একজন, কিন্তু ফইরা গেছে কইলাম বেড়া বেডি সুইটা সেটা সব এটার ভিতরে ফইরা গেছে। করিম ভাই সাহেব ঘরের মালিক দেখা এবার ডাকতে করিম সাহেব, আপনারা ঘরের যারা আছে সবাই লইয়া আপনি ইনশাল্লাহ দাওয়াতও যাবেন আগামীকালকে, আব্বার লাগে একটু দোয়া করাম। তাহলে ডাক দিছে করিম ভাই সাহেব রে, ফইরা বইছে সকলে, এখনো ডাক দিছে নবীরে, ফইরা বসছি আমরা উম্মত না। সহজ ওয়াজ, খুব মন দিয়ে শুনলে ফানির মতো বুঝবেন। আর আমি বুঝানির ভিতরে ভালো। অনেক হুজুররাও কইছে, হুজুর আপনার বুঝানি সুন্দর হয়, আপনার ওয়াজ যদি কেউ না বুঝে হ্যাঁ তার জীবনের জন্য ওয়াজও না যায়, গিয়া লাভ হইতো না। তো গিয়ে আমরা সাইয়া থাকতে পারবো, ওই রাস্তাতে আইতে দুইটা বিড়ি টিড়ি টাইম না এরকম আইয়া সেটা হইতে থাকতো, আমার কাম হইতো না, তার কোনো ওয়াজ হইতো। খুব মনোযোগের সাথে এদিক সেদিক চাইবেন না, শুধু আমার দিকে চাইয়া থাকবেন, আর নইলে কথা বুঝবেন না। মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়। আপনি কোনো রিক্সার ফাইল চাইয়া ট্রাক্টার লইয়া চিন্তা করতেন না, রিক্সার ফাইল চাইলে রিক্সা লইয়া চিন্তা করবেন। আমার দিকে চাইলে আমার কথা দিয়ে মন দিয়ে বুঝবেন, ঠিক কিনা কম? এদিকে এদিকে শুধু এদিকে চাইয়া থাকবা, কেমন হইয়া যাই যাও। ওয়াজ থামাথামি নেই, আমরাও উডাউডি নাই। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। জুড়ে কন আরো জুড়ে। আল্লাহ ডাক দিছে নবীরে, ডাক দিছে কারে? এটার ভিতরে আমরা আসি নাকি নাই? নবীর যত উম্মত আসি গেছে আইব সবাই আমরা এটার ভিতরে ফুটে বসি। সুবহানাল্লাহ কইতেন না? ইয়া আইয়ুহান নবী, হে নবী। কত নবীজি কইছে জি আল্লাহ। তো মনে করেন এই ডাকও যদি আমরাও ফুইরা থাই তো আমরাও কইলন জি আল্লাহ ডাকতেছে না। আল্লাহ আল্লাহ কি কইয়া ডাকতে আছে? যেমন ওহন যদি ডাক দিত, ডাক দিল নোয়াফাড়া নাই না, এই নোয়াফাড়া এই ছাদের নিচে তোমরা যারা আছো তোমরা শুনো, তা আমরা কেন জি আল্লাহ বলেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যেন ডাক দিয়া কইতেছে নোয়াফাড়া মাহফিলও যারা আইছো সবাই মন দিয়া শুনো। তা আমরা কইতেছি জি আল্লাহ বলেন। কি করবো, কি করতে হবে বলেন? তাকিল্লাহ, তাকিল্লাহ। তোমরা ভয় পাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ কইতেন না? এখন র্যাব, গোয়েন্দা, পুলিশ, চেয়ারম্যান, মেম্বার, এমপি, ওসি, দারোগা কেউ এর কথা কয় না, আব্বার কথাও কয় না, আম্মার কথাও কয় না, ফির সাহেবের কথাও কয় না। কয় তোমরা যদি ডরানে লাগে ডরাইবে একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা পুলিশের কথা বললো না, আমরা তো পুলিশরে ডরাই, তো পুলিশের কথা তো কয় না, আর্মির কথাও কয় না, র্যাবের কথাও কয় না, গোয়েন্দার কথাও কয় না, মেম্বার চেয়ারম্যানের কথাও কয় না, তারপরে দলীয় ক্যাডার যাবেড়ায় কথা কথা খিচ্ছা লাগে না তার কথাও কয় না। কইলো দি হুদা আল্লাহর কথা, ফির সাহেবের কথাও দি কইল না। তো আমরা যে ফির সাহেব হুজুরের মুরিদ, তো আমরা ফির সাহেবের না ডরাইলে কেমন হইব? হুজুরের কথাও তো কয় না, আব্বার কথা কয় না, আম্মার কথা কয় না, কয় কার কথা? এই তো মাশাআল্লাহ বুঝা লাইছেন। তাহলে আল্লাহর কথা কইল কে রে, অন্য কেউর কথা কইল না কে রে, এইটাও তো আমাদের জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় ইত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা। এদিক সেদিক চাই না, ডরাইবা তোমরা আল্লাহ। কারে? কথা কয় না কারে?
আচ্ছা, আব্বার কথা, আম্মার কথা, ফির সাহেবের কথা, ওসি সাহেবের কথা, দারোগা সাহেবের কথা, মেম্বরের কথা, চেয়ারম্যানের কথা না কোয়ার পিছনে কারণ হইল আমি যে নাগাইশের ফিরসা। আল্লাহ যদি কোথায় নাগাইশবাসী তোমরা ডরাইবা ফিরসাব রে, তো আমি যখন আইয়া পড়ছি ফলাফেনা দেখালাইছি আমি আইতে আসি, তো এই তান্ডে কইল হুজুর দেখলে না ডরাইতাম, হুজুরে তো গেছে গা এই হ্যাঁ নোয়াফাড়া, তো আমরা আরোহণ ডরাইম কিতাম। তো যারে দেখে না তারে ডরায় না, তার যার ভয় নাই তার তো হচ্ছে এখানটা থেকে আমি নোয়াপাড়ার থেকে কিন্তু নাগাইশ দেখতাম না, নাগাইশ থেকে নোয়াপাড়া দেখতাম না। এল্লাইগা মেম্বরের কথা কয় না, চেয়ারম্যানের কথা কয় না, পুলিশের কথা কয় না, ফির সাহেবের কথা কয় না, মার কথা কয় না, বাপের কথা কয় না। আপনি যদি কলেজও গিয়া সিফাত খেরুইয়া কলেজে পড়িনা ফোলাড়ায় আরেক পোলার খপ্পরে ফিরে বিড়ি টান দেয়, মায়ে কোনো বাড়তে চাইয়া থাকতো না, বাপে কোনো দেখতো না, কিন্তু সব জায়গায় কেউ দেখুক আর না দেখুক অন্ধকারে আলোতে পানির নিচে পাহাড়ে নির্জন মরু প্রান্তরে এমন কোনো জায়গা নাই যেখানে একজন দেখেন না, তিনি কে? আপনি বাথরুমে গিয়ে যদি গোনা করেন